गुड आफ्टरनून स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। तुम्हारे रिक्वेस्टे कमन एरर्स एर ऊपर आरो एक इम्पोर्टेंट क्लासे चले आसलाम। अपकामिंग एसएससी सीजीएल 10+2 एमटीएस सीपीओ स्टेनोग्राफार এই পাঁচটা এক্সামের মূলত আমি কোচিং করাই। ইংরেজির সাথে সাথে অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেসের মতো ইম্পর্টেন্ট পার্টটি করানো হয়। প্রত্যেকেই জানো যে এমটিএস এর মতো এক্সামে যেটা মাধ্যমিক লেভেলে হয় সেন্ট্রালের, সেখানে কিন্তু ইংলিশ পার্টটা হাত দেওয়া গেলেও জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা ভীষণ কঠিন, কারণ সেখানে কিন্তু স্ট্যাটিক কোশ্চেন সাধারণত 7-8টা এবং কারেন্ট অ্যাফেয়ার্স 5টা। চলো আমার আজকে ইংরেজি ক্লাস শুরু করছি। তো কয়েক সেকেন্ড সময় দিচ্ছি স্ক্রিনশটের জন্য। ক্লাস শুরু করে দিছি সুশান্ত স্যার। প্রত্যেকেই এমটিএস এ ফোকাস করবে, কারণ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 25 ইয়ার্স মানে 18 থেকে 25 বছর। এবার এসসি এসটি হলে সেটা আলাদা প্রশ্ন। ক্লাস শুরু করি দেখো। এবং এসএসসি স্পেশাল ইংলিশ লেখা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু এসএসসি সিজিএল বা এমটিএস থেকে নেওয়া। এবং ক্লাসের শেষে দেখো দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি, একটা অ্যান্টোনিম একটা সিনোনিম। শুরুতেই বলি হোমওয়ার্ক কিন্তু প্রত্যেকেই করবে। 50 জনে যদি ক্লাস দেখো তাহলে 50 জনের আনসারটা আমি পাই। 2-5টা পেয়ে আমাদের খুব একটা লাভ হয় না, তাই না? কারণ দেখো যদি আনসারটা পাই তবে আমাদের ভালো লাগে যে ক্লাসটা হয়তো পুরোটাই দেখে সবাই। যাই হোক, ক্লাস শুরু করি। আমার কাজ হোমওয়ার্ক দেওয়া, তোমাদের কাজ সেন্ড করা। নাম্বার 1, 3/4 of the men has gone to war। যত লোকজন ছিল তার মধ্যে 4 ভাগের 3 ভাগ যুদ্ধে গেছে। এখন অনেকেই বলে যে সেন্টেন্সের শুরুতে যদি ফ্র্যাকশন থাকে মানে ভগ্নাংশ, তাহলে সবসময় ভার্বটা সিঙ্গুলার হয়। আমি বলবো সবসময় সিঙ্গুলার না, কখন সিঙ্গুলার হবে বা কখন প্লুরাল হবে বুঝে নাও। দেখো প্রথমে তো ফ্র্যাকশন দিল 3/4, তারপরে অবশ্যই অফ থাকবে এর অর্থে। এইবার পাশে যে নাউনটা থাকবে সেটা দেখতে হবে যে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। তাহলে অবশ্যই MEN এটা প্লুরাল নাম্বার, এটাকে দেখে ভার্বটা হবে। তাহলে এখানে হ্যাজ এর পরিবর্তে কি হবে? হ্যাজ এর পরিবর্তে হ্যাভ হবে। তর্কের খাতিরে ধরে নিলাম এখানে সিঙ্গুলার নাম্বার আছে, যেমন 3/4 অফ দা বিল্ডিং। বুঝে নাও ভালো করে, 3/4 অফ দা বিল্ডিং। তাহলে দা বিল্ডিং এটা সিঙ্গুলার নাম্বার, ওটাকে দেখে কিন্তু আমার ডান দিকের ভার্বটা হবে। তাহলে এখানে ফ্র্যাকশন দিয়ে স্টার্টিং হলেও অফের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা দেখবে সিঙ্গুলার না প্লুরাল। তাহলে সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, আর সেটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। আশা করি বোঝাতে পারলাম। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, মাই ফ্রেন্ড হ্যাজ ইনভাইটেড মি ফর টি পার্টি। আমার বন্ধু আমাকে চায়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে। যাই হোক, সেটা বিষয়টা দেখো, এটা প্রেপোজিশনগত এরর, মানে প্রেপোজিশনের উপর এররটা দিয়েছে। এই যে ইনভাইটেড যে শব্দটা আছে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন টু নেবে। তাহলে এখানে ফর এর পরিবর্তে কি হবে? টু হবে। ঠিক আছে, ফর এর পরিবর্তে টু হবে, ইনভাইটেড টু। নেক্সট, আই লাইক রিডিং মোর দ্যান টু প্লে। আই সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, আর রিডিং হচ্ছে কি এখানে জিরান্ড হিসেবে কাজ করেছে। তাহলে আই লাইক রিডিং মোর দ্যান টু প্লে। তাহলে কম্পারিজন বোঝাতে যে খেলার থেকে বেশি আমি পড়াটাকে বেশি পছন্দ করি, তাহলে কম্পারিজন বোঝাতে জিরান্ডের সাথে জিরান্ড হবে, টু প্লাস ভিয়ন অর্থাৎ ইনফিনিটিভের সাথে ইনফিনিটিভ হবে। এবার তুমি বলবে যে এটা আমি রাখবো, এটাকে চেঞ্জ করব, তখন ভুলটা কোথায়? ফার্স্ট ভার্ব যদি লাইক হয়, সেকেন্ড ভার্বটা কিন্তু জিরান্ড অর্থাৎ V1ING নাউনের মতো কাজ করবে। আলাদা ক্লাস আমার দেওয়া আছে জিরান্ডের উপর, পার্টিসিপেলের উপর, জিরান্ড ভার্সেস পার্টিসিপেল, বিভিন্নভাবে একাধিক ক্লাস দেওয়া আছে, দেখে নেবে। তাহলে ফার্স্ট ভার্ব লাইক হলে সেকেন্ড শব্দটি অবশ্যই জিরান্ড V1ING। তাহলে এটাকে আমি সঠিক রাখলাম। রেখে কম্পারিজন যেহেতু হচ্ছে টু প্লে, তুমি এটা কাটা দিয়ে দাও, মানে ক্রস, প্লেটাকে প্লেইং করে দাও। তাহলে আমার 3 নম্বর পার্টে ভুল হবে। তাহলে এখানে প্লেইং হবে আনসার। নেক্সট, ওয়ান অফ দ্য বয়েজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই ভাবে যে ওয়ান অফ আছে, ভার্ব তো সিঙ্গুলার নাম্বারে আছে, আমার ঠিক আছে, কিন্তু অত সহজ নয়, ক্লজ আকারে করা আছে। এই যে ওয়ান অফ দ্য বয়েজ, বালকগুলির মধ্যে একজন হয় তন্ময়,
তাহলে দেখো বয়েজ বালকগুলির মধ্যে একজন ওয়ানটাকে ধরে একটা ইজ ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে, তাহলে ওই পার্টে আমার ঠিক আছে। তাহলে ভুলটা কোথায়? ভুলটা তোমার রিলেটিভ প্রোনাউন কি আছে এখানে? হু আছে। এবার হু এর অ্যান্টিসিডেন্ট কে আছে? বলেছিলাম রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট দেখে রিলেটিভ প্রোনাউনের পর যে ভার্বের পার্টটা আছে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে অর্থাৎ পূর্বে কে আছে? বয়েজ। কোন নাম্বারে? প্লুরাল নাম্বারে। তাহলে এইটাকে দেখে ভার্ব হবে প্লুরাল নাম্বারে। তাহলে বয়েজ মানে বয়েজ এখানে অ্যান্টিসিডেন্ট প্লুরালে, তাহলে আমার ভার্বটাও প্লুরালে। এই যে বয়েজ আর হু একই রকম মিনিং হচ্ছে, বালকেরা তারা, ঠিক আছে, বালকটি সে, এরকম করে মানে করো। তাহলে এটাও প্লুরাল নাম্বার হিসেবে কাজ করছে যেহেতু এর অ্যান্টিসিডেন্ট প্লুরাল আছে। তাহলে এটা প্লুরাল যদি করতে হয় কি হবে? গিভস হবে না, আমার এখানে আনসার হয়ে যাবে গিভ। তাড়াহুড়ো করে করতে যাবে না, কারণ ওয়ান অফ দা থাকলে ওয়ানটাকে দেখে বা তুমি দেখো কোনটার নিচে ইজ তন্ময় নিচ্ছে, এটা না, এটা একটা ক্লজ। তাহলে যে হু অলওয়েজ গিভ কারেক্ট আনসার, এটা কিন্তু একটা ক্লজ হয়েছে, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। নেক্সট, এটা শুরুতেই ভুল, কি আর বলবে, এটা সিজিএল এ দেওয়া বেশ কয়েক বছর আগে। পুরো সেন্টেন্স পড়ার কি খুব একটা প্রয়োজন আছে? বলো, নেই। এভরিওয়ান, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বারে বসে। এভরিবডি সিঙ্গুলার নাম্বার হিসাবে কাজ করে। তাহলে এভরিওয়ান হোক আর এভরিবডি হোক সেটা আলাদা প্রসঙ্গ, এইটা কোন নাম্বারে? সিঙ্গুলার নাম্বারে। তাহলে এটাকে দেখে ভার্ব আমার সিঙ্গুলারে হবে, তাহলে এখানে ওয়ার এর পরিবর্তে অবভিয়াসলি ওয়াজ হবে। আশা করি বোঝাতে পেরেছি, একদম ইজি ছিল সিজিএল এ দেওয়া। এবার 6 নাম্বার, লাস্ট নাইট মানে গত রাতে মিস্টার ভাট ডায়েড ফ্রম ক্যান্সার। প্রত্যেকেই জানো প্রিপোজিশনের উপর এটাও একটা এরর কারেকশন। গত রাতে মিস্টার ভাট মারা গিয়েছিলেন। ক্যান্সার একটা কিসের নাম? রোগের নাম। ডেঙ্গু, কলেরা, ক্যান্সার ইত্যাদি রোগের নাম। তাহলে রোগে যদি মারা যায় ডায়েডের পাশে কি আসে? কখনই ফ্রম আসে না, ডায়েডের পাশে অফ আসে। অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত কারণে মারা গেলে ডায়েডের সাথে ফ্রম নেবে, আর রোগে মারা গেলে ডায়েডের সাথে কি নেবে? অফ। খুবই ইজি, যারা আমার কাছে অনেক দিন ধরে পড়ে, হ্যাঁ, অফলাইন অনলাইনে, তারা বলবে যে খুবই সহজ ইংলিশ। কিন্তু দেখো যারা নতুন বা বিগিনার্স তাদের পক্ষে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। যারা প্রথম অ্যাপিয়ার করছো এমটিএস এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বা সিজিএল এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায়, এবং এমটিএস কে বেশি বেশি করে ফোকাস করবে, কারণ একটা এক্সাম এবং দেয়ার ইজ নো ইন্টারভিউ। বারবার বলি, প্রতিদিন বলি। এবার দেখো তোমাদের জন্য হোমওয়ার্ক, যেটা শুরুতেই বলেছি প্রত্যেকে সেন্ড করবে। ডিটেস্ট মানে বলে দিলে তার হোমওয়ার্ক হয়, তাই না? ডিটেস্ট, ইনজিওর, অ্যাসিস্ট, অ্যাডোর, হেট অ্যান্টোনিম অবশ্যই, অ্যাবসলভ সিনোনিম, কন্ডেম, অ্যাটাক, পার্ডন, অ্যাকুইজ। সম্পূর্ণ ক্লাসটি বাংলায় বোঝায় প্রত্যেকে যেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।